রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভেতরে ভেতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন, আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা করছেন। সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ঢাকা মহানগরে দেখা গেছে ছাত্রলীগের তাণ্ডব। অন্যদিকে জয় বাংলা স্লোগানে মেতে উঠেছে আওয়ামী লীগের আইনজীবীরা। তাদের খুশি হওয়ার কারণ আওয়ামী লীগকে অবৈধভাবে নিষিদ্ধ করায় হাইকোর্ট রায় দিয়েছে। আওয়ামী লীগের আইনজীবীরা আরও জানান, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের কোনো প্রকার বাধা নেই। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের, অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তবে বিষয়টা একদম স্পষ্ট করে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব প্রদানকারী দল। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ৪৫%-এরও বেশি আওয়ামী লীগের পক্ষে জনগণ রয়েছে। এত বড় দলটিকে এত সহজে দুমড়ে মুচড়ে ফেলা অসম্ভব। আওয়ামী লীগ বাংলাদেশে যত দল আছে, বড় বড় দল, তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত দল। আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ 1972 সনে সংবিধান প্রতিষ্ঠাকারী। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল।